ইজহার এর পরিচয়। ইজহার অর্থ গুণা ছাড়া স্পষ্ট করে পড়া। প্রিয় কোরআন শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে। এই ভিডিওতে আমরা ইজহার কাকে বলে, কিভাবে ইজহার পড়বেন এবং কুরআনুল কারীমের বেশ কিছু শব্দ, ইজহারের শব্দ আমরা সহি শুদ্ধ করে আপনাদেরকে শিক্ষা দেবো ইনশাআল্লাহ। তাই অনেক গুরুত্বপূর্ণ হবে, আশা করি সবাই আমাদের ক্লাসটা সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ। তাহলে আপনার ইজহার নিয়ে যত প্রশ্ন আছে এবং ইজহারের কিভাবে সুন্দর করে তাজবিদ অনুসারে ইজহার পড়বেন অবশ্যই আপনি শিখতে পারবেন। এই গুরুত্বপূর্ণ ভিডিও সবাই দেখবেন। ইজহার অর্থ গুণা ছাড়া স্পষ্ট করে পড়া। ইজহার অর্থ কি? গুণা ছাড়া স্পষ্ট করে পড়া। ইজহারের হরফ ৬টি। ইজহার অর্থ স্পষ্ট করে পড়া এবং ইজহার হরফ কয়টি? ৬টি। ৬টি হরফ মুখস্থ করেন। হামজা, হা, আইন, হা, গইন, খ। এটা দুইটা পরে আপনি মুখস্থ করেন। হামজা, হা, আইন, হা, গইন, খ। আবার পড়েন হামজা, হা, এটা কিন্তু হাই হাওয়াজ এবং এটা হাই হত্যি অথবা বড় হা, ছোট হা। হামজা, হা, আইন, হা, গইন, খ। এখন নিয়ম, নুন সাকিন ও তানউইনের বামে ইজহারের হরফ আসলে গুণা ছাড়া স্পষ্ট করে পড়তে হয়। নুন সাকিন অথবা তানউইনের পরে যদি এই ৬টি হরফের যে কোনো একটি হরফ আসে তাহলে ওই শব্দকে গুণা ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। এখন আসুন আমরা পবিত্র কোরআনুল কারীমের বেশ কিছু শব্দ আমরা সহি শুদ্ধ করে আপনাদেরকে শিক্ষা দেব ইনশাআল্লাহ। চলুন বন্ধুরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মিম নুন জবর মান। এই যে নুন সাকিন, বামে কি আসছে? ইজহারের হরফ হামজা আসছে। তাহলে এখানে গুণনা করা যাবে? অবশ্যই যাবে না। তাহলে কি হবে? মিম নুন জবর মান, হামজা খারা জবর আ, হামজা খারা জবর এক আলিফ টান হবে। মান আ, মিম জবর মা, মান আমা, নুন জবর না, মান আমানা, মান আমানা। এটা হচ্ছে নুন সাকিনের এজাহার। এখন আছে তানউইন। তানউইন দিয়ে আসছে। এই যে দুই জবরকে কি বলে? তানউইন বলে। পরে কি আসছে? হামজা আসছে। আইন জবর আ, আইন গলার ভিতরে চাপিয়ে বলতে হবে। আইন জবর আ। জাল আলিফ জবর যা, জাল আলিফ জবর যা, আযা। বা দুই জবর বান। স্পষ্ট হবে, গুণনা করা যাবে না। আযাবান, আযাবান। হামজা জবর আ, লাম ইয়াজের লি, আলি। মিম দুই জবর মান। এইখানে ওয়াকফ করলে মিম দুই জবর মান হবে না, মিম আলিফ জবর মা, এরকম টান হবে। আর বানানোর সময় মিম দুই জবর মান। আযাবান আলিমা, আযাবান আলিমা, আযাবান আলিমা। মিম নুন জের মিন, হা পেশ হু, মিন হু, মিন হু, মিন হু। গুণনা করা যাবে না। নুন সাকিনের পরে কি আসছে? হা আসছে। নুন ও পেশ নু, এক আলিফ টান হবে। পেশের বাম পাশে জজমালা ওয়াও, মদের হরফ এক আলিফ টান হবে। নু, হা দুই জবর হান, নু হান, হা হা। এখানে দেখেন দুইটা হা পাশাপাশি আসছে। আমাদের এক বোন আমার কাছে প্রশ্ন করছিল, বোন না ভাই তাও জানি না ফেসবুকে কী নাম মনে নাই, মহিলাদের নাম যাই হোক। তাই দেখেন এইখানে ওই আপু কি বলছে যে প্রতিটি হরফের জন্য আলাদা আলাদা উচ্চারণ হবে কিনা। হ্যাঁ, মাখরাজ যদি আলাদা থাকে তো অবশ্যই কি আলাদা উচ্চারণ হবে। তাই এখানে দেখেন হামজা, হা, আইন, হা, গইন, খ। এই ৬টি হরফ, এই ৬টি হরফের মাখরাজ হচ্ছে হলক থেকে, মানে গলা থেকে, কিন্তু হলকের শুরু আছে, মধ্যখান আছে, শেষ আছে। তো অবশ্যই আলাদা আলাদা উচ্চারণ হবে। যেমন হা, এটা ফ্যাস ফ্যাসে আওয়াজে। আর এই প্রত্যেকটা হরফের জন্য আবার সিফাত রয়েছে। এখানে প্রত্যেকটা হরফের জন্য আলাদা আলাদা সিফাত। তা হা, এটা হচ্ছে হা, হা।
নুন পেশ নু একালিফ টান হবে। হা দুই জবর হ্যান নু হ্যান নু হ্যান। হা জবর হা দালিয়া জবর দাই হাদাই নুন আলিফ জবর না হাদাইনা নুহান হাদাইনা নুহান হাদাইনা। মিম নুন জের মিন নুন সেকেন্ডের পর আইন আসছে এজাহার হবে মিম নুন জের মিন আইন লাম জের আইল মিন আইল মিম দুই জের মিন মিন আইল মিন মিন আইল মিন মিন আইল মিন। আইন জবর আ জাল আলিফ জবর জা এখানেও এক আলিফ টান হবে। আযা বা দুই পেশ বুন আযাবুন আযাবুন বুন গুণনা করা যাবে না তানউইনের পরে আইন আসছে আইন জবর আ যা ইয়া জার জি আজি মিম দুই পেশ বুন আযাবুন আযীম আযাবুন আযীম। মিম নুন জের মিন স্পষ্ট হবে গুণনা করা যাবে না নুন সেকেন্ডে পরে হা আসছে এজাহারের হরফ। হা কাফ জের হিক মিন হিক মিম জবর মা মিন হিকমা তা দুই জের তিন মিন হিকমা ওয়াকফ করলে এই গোলটা হা হবে মিন হিকমা মিন হিকমা। নুন আলিফ জবর না এক আলিফ টান হবে র দুই পেশ রুন নারুন নারুন। হা আলিফ জবর হা এক আলিফ টান হবে নারুন হা। মিম জের মি ইয়া জবর ইয়া তা দুই পেশ তুন আগের মতো এখানেও হা হবে নারুন হামিয়া নারুন হামিয়া হামিয়া নারুন হামিয়া। মিম নুন জের মিন গাইন লাম জের গিল মিন গিল লাম দুই জের লিন মিন গিলিন মিন গিলিন মিন গিলিন। হামজা জিম জবর আজে র দুই পেশ রুন আজে রুন আজে রুন এইখানে আবার কলকলা হবে গাইন ইয়াজবর গাই রবিশ গাইরু আজে রুন রুন গাইরু আবার গাইরুন যেন না বলেন এখানে কিন্তু এক পেশ আর এখানে দুই পেশ র দুই পেশ রুন আর এখানে র পেশ রু আজে রুন গাইরু আজে রুন গাইরু আজে রুন গাইরু। মিম নুন জের মিন খাই জবর খাই মিন খাই র দুই জের রিন মিন খাইরিন। ফা জবর ফা লাম আলিফ জবর লা এখানেও টান হবে এক আলিফ ফালা। নুন দুই জবর নান ও ফু ফা পেশ ফু আমি বলছি না ফা ফুলানান ফুলানান। দেখেন এটাও কিন্তু কোরআনের একটি শব্দ এখানে যা আছে সবই কোরআনের শব্দ সব কিন্তু অন্যান্য কিতাবে দেখছি কোরআনের শব্দ ছাড়াও আছে কিন্তু এখানে যা আছে সব কোরআনের শব্দ। ফুলানান খাস বড় খ লাম ইয়াজিল লি খলি লাম আলিফ দুই জবর লান খলিলা ফুলানান খলিলা ফুলানান খলিলা ফুলানান খলিলা। এখন কয়েকটা আয়াত রয়েছে ওয়াইলুল লিকুল হুমাজাতিল লুমাজা এই আয়াত কয়টা আমরা রিডিং পড়ব বানান করব না ভিডিওগুলো লং হয়ে যাবে সেজন্য আমি এখন রিডিং পড়ছি আপনারা সুন্দরভাবে ধরেন আমি সুন্দরভাবে ছোট্ট ছোট্ট শব্দ করে পড়াচ্ছি আপনাকে। ওয়াইলুল্লি এতটুকু পড়েন ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা إنهم عن ربهم إنهم عن ربهم تسقى من عين آنية
আবার পড়েন তুসকা মিন আইনিন আনিয়া ফালাহুম আজরুন গায়রু। এখানে দেখেন র দুই পেশ রুন, র দুই পেশ রুন, রু কিন্তু হবে না, র দুই পেশ রুন হবে আর র পেশ রু। তো এই দুইটা জিনিস খেয়াল করবেন। আজরুন গায়রু মামনুন ফালাহুম আজরুন গায়রু মামনুন ফালাহুম আজরুন গায়রু মামনুন। সাদাকাল্লাহুল আযীম। আজকের ভিডিও আমরা এখানেই সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।